নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি নরম ছানার মাখা সন্দেশ। মাখা সন্দেশের রেসিপিটা দেখার পর যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে এই সুন্দর রেসিপিটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 লিটার দুধের ছানাটা তৈরি করে নিয়েছি। ছানাটা আমি তৈরি করাটা আর দেখালাম না, এর আগে আমি বহু ভিডিওতে আমি ছানা তৈরি করে তারপরে যেসব মিষ্টিগুলো তৈরি করেছি সেখানে ছানা তৈরি করে দেখিয়ে দিয়েছি। তাই এই ভিডিওতে ছানা তৈরি কিভাবে হয় সেটা আর দেখাইনি। ছানা তৈরি করার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার যে কোনো একটা ছানার করার ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর এখন ছানাটাকে আমি প্রথমে একটুখানি এরকম হাত দিয়ে ভালো করে একটুখানি এরকম ঘষে ঘষে এরকম মেখে নেব, কারণ ছানার মধ্যে অনেক সময় ছানার মধ্যে দলা দলা মতো পাকানো থাকে। সেই দলা দলার পাকানোগুলোই একদম এই হাতের তালু দিয়ে ভালো করে এগুলোকে এরকমভাবে ঘষে ঘষে একদম মসৃণ মতন বানাতে হবে। তো এইটা একটু কিন্তু কষ্টের কাজ, একটু সময় নিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে এরকমভাবে করে নিতে হবে। এরকমভাবে যদি হাত দিয়ে এরকম ঘষে ঘষে যদি ছানাটাকে মাখা হয় তাহলে যখন সন্দেশটা তৈরি হবে তখন এত সুন্দর খেতে হবে যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো দেখো আমি এই রকমভাবেই, যেরকম আমি তোমাদেরকে দেখালাম ঠিক সেই রকমভাবেই আমি এইভাবে ছানাটা মেখে নিয়েছি। আর ছানাটা মাখতে মাখতে একদম তোমরা দেখো একদম ছানাটা পুরো হালকা হয়ে গেছে, অর্থাৎ একদম ফ্লফি টাইপের হয়ে গেছে। এই সময় বুঝে নিতে হবে যে ছানাটা পারফেক্ট মাখা হয়েছে। তো দেখো এই ছানাটা থেকেই আমি 3টে ভাগ করব। 3টে ভাগ করে কেন করব সেটা তোমাদেরকে পরে বোঝাচ্ছি। তো এখন একটু ছানাটাকে ভালো করে একটু ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পর তারপরে এই যে 3টে ভাগ করে রেখে দেবো। তো চলো 3টে ভাগ আপাতত এরকম থাক। এটা যে 3টে ভাগই যে সমান করতে হবে তা নয়, একটু কম বেশি হলেও কোনো ক্ষতি নেই। আর গ্যাসে একটা বেশ বড় দেখে কড়াই নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। আর এই যে চিনিটা নিয়েছি আর যে আমি 3টে ভাগ নিয়েছি 3টে ভাগের একটা ভাগ আমি এরকম দিয়ে দিয়েছি। আর এটাকে বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর এই যে খুন্তিটা, এটা একটা কাঠের খুন্তি নিয়েছি। এরকম কাঠের খুন্তি দিয়ে এই সন্দেশগুলো করলে বেশ ভালো হয়। তোমরা দেখে থাকবে মিষ্টির দোকানেও কিন্তু এই রকম বড় একটা কাঠের খুন্তি দিয়েই কিন্তু এই সন্দেশগুলো তৈরি করে। তো ঠিক এই রকমভাবে যেমন দোকানে তৈরি করে ঠিক এই রকমভাবেই ছানার সঙ্গে আমি প্রথমে চিনিটা একদম মিশিয়ে দিয়েছি। প্রথম অংশটা মেশানো হয়ে গেছে, এরপর দ্বিতীয় অংশটা দিয়ে দিয়েছি। দ্বিতীয় অংশটা দিয়েও আরেকবার ঠিক এই রকমভাবে এটাকে যে খুন্তিটা আমি যেরকমভাবে চালাচ্ছি ঠিক এই রকমভাবেই কিন্তু খুন্তিটাকে এরকম নাড়তে হবে। আর তৃতীয় অংশটাও আমি দিয়ে দিয়েছি, এটাও ভালো করে আবার এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটা এখন মোটামুটি কন্টিনিউ একভাবে এরকমভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম গলে যায়, ততক্ষণ পর্যন্ত এইভাবেই নাড়তে হবে। দেখো অনেকক্ষণ পর্যন্তই কিন্তু এটা নাড়ছি, কারণ এখন সন্দেশ বানানোর প্রধান কাজ হচ্ছে এই নাড়াটা, কারণ এই খুন্তিটার নাড়াটা সব সময় এটা নাড়তে হবে। একটুখানি যদি এটাকে থামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একদম দানা দানা থেকে যাবে, তখন কিন্তু একদম ছানাটা বা সন্দেশটা একদম কিন্তু ভালো তৈরি হবে না। তো সেই কারণে এটা কিন্তু একদম কন্টিনিউ এটা খুন্তিটা দিয়ে একদম নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন একদম কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে সন্দেশটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো দেখো আস্তে আস্তে কিন্তু এই রকমভাবেই এটাকে নাড়ছি আমি। দেখো এখন কিন্তু অনেকটাই মোটামুটি দেখো কড়াই থেকে আস্তে আস্তে কিন্তু ছেড়ে আসছে। তো এই রকম অবস্থাতেই তখন বুঝে নিতে হবে যে সন্দেশটা মোটামুটি তৈরি হতে চলেছে। তো এখন দেখো এই রকমভাবে আবারও নাড়ব। তবে সন্দেশটা কিন্তু তৈরি হতে একদমই বেশি সময় লাগে না, এই 5 থেকে 10 মিনিটের মধ্যেই সন্দেশটা তৈরি হয়ে যায়। দেখো এখন কিন্তু নাড়তে নাড়তে অনেকটা কিন্তু একদম এক জায়গাতে জড়ো হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে সন্দেশটা কিন্তু কড়াই থেকে এবার ছেড়ে আসছে।
দেখো তোমরা ভালো করেই দেখো সন্দেশটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই রকম অবস্থায় আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা শুধুমাত্র একটু শাইনিংয়ের জন্য, তাছাড়া আর কোনো কারণ নেই। এইবার এই সন্দেশটাকে আরেকবার ঘিয়ের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর দেখো কড়াইতে কিন্তু একটুও লেগে নেই, তার মানে পুরোপুরি সন্দেশটা একদম তৈরি হয়ে যাচ্ছে। আর এখন এই শেষের দিকে একদম ভালো করে কড়াইটা বেশ কাচিয়ে কুচিয়ে নিয়ে তারপরে এরকমভাবে একটুখানি স্প্রেড করে দেবো, যাতে করে সন্দেশটাও একটু, সন্দেশের মধ্যে যতটা ময়েস্ট আছে ততটাও একটু টেনে যাবে আর খানিকটা ঠান্ডাও হয়ে যাবে। আর দেখো সন্দেশের যে একটা স্ট্রাকচার, যেটা তোমরা হয়তো দোকানে দেখে থাকবে, ঠিক কিন্তু সেই রকমই হয়েছে। তো এই রকম অবস্থায় এটাকে ঠান্ডা করবার জন্য এইভাবেই গ্যাসটা বন্ধ করে রেখে দেব। দেখো এখন আমি 2 মিনিট পর একটু ঠান্ডা হয়ে গেছে, আমি একদম এখন সন্দেশটাকে তুলব। দেখো একদম পুরো একদম কড়াই থেকে কিন্তু একদম উঠে আসছে। ঠিক এই রকম অবস্থাতেই একদম আর জাল দিতে হবে না, সন্দেশটা তৈরি হয়ে গেল। তো সন্দেশটা আমি এখন একটা পাত্রের মধ্যে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে একটু সেট করে নেব। ঠিক এরকমভাবে আমি সেট করেছি। তো দেখো মোটামুটি কিন্তু সেট হয়ে গেছে। আমি এই 2 থেকে 3 মিনিটের মতো করে এখানে রেখে দিয়েছিলাম। আর চলো এবার দেখি সন্দেশটা কেমন হয়েছে। দেখো তোমরাই দেখো সন্দেশটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে না? তো এই রেসিপিটা দেখলে খুবই তাড়াতাড়ি হয়ে গেল। 5 থেকে 10 মিনিটের বেশি সন্দেশ তৈরি করতে কিন্তু সময় লাগলো না। তোমাদের যখনই একটু মিষ্টি খেতে মন হবে তখন তোমরা এই রকমভাবেই সন্দেশ তৈরি করে নিতে পারো। আমি একটু ওপর থেকে এমনি পিস্তা ছড়িয়ে দিচ্ছি, শুধুমাত্র একটু দেখতে ভালো লাগবে, আর এটা পুরোটাই অপশনাল। তো তৈরি হয়ে গেল আমার নরম ছানার মাখা সন্দেশ। এই মাখা সন্দেশের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।